আমরা এখনো দেখছি যে বকেয়া ঋণ এই রাজ্যের প্রায় 8 লক্ষ কোটি টাকা। এই 8 লক্ষ কোটি টাকা দেনা মাথায় নিয়ে কিন্তু নতুন মুখ্যমন্ত্রীকে সিংহাসনে বসতে হয়েছে। যে এই যে ঋণটা যদি কমাতে হয়, তাহলে কি পরিমাণ আয় বাড়াতে হবে আমরা বুঝতেই পারছি। কতটা বাড়াতে হবে? কেন্দ্রের অবশ্যই সাহায্য থাকবে, কিন্তু যতই সাহায্য থাকুক তাহলেও এটা কমাতেই হবে। আর এই রাজ্যে মাথাপিছু আয়টাও কিন্তু কমে গিয়েছে। এমনকি বিভিন্ন যে উন্নয়নের যে বিভিন্ন সূচক আছে, সেগুলোতেও পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে আছে। আর অন্যদিকে দেখুন, এই যে বাল্যবিবাহ আমরা জানি অনেক বেশি আছে এই রাজ্যে। অপুষ্টি, তারও হার কিন্তু মোটেই ভালো নয়, বরং সর্বভারতীয় যে গড় আছে তার নিচে আছে। এবারে বিভিন্ন জেলাতে যে এই যে সমৃদ্ধির প্রশ্নে অনেক বৈষম্য আছে। কোনো জেলা ভালো, আবার কোনো জেলা খুব পিছিয়ে আছে। এটা তো একটা ব্যালেন্স করতে হবে, একটা সমন্বয় করতে হবে, সেটা রাজ্য সরকারকে নজর দিতে হবে। এবারে আসুন কলকাতা। কলকাতা আমাদের মহানগর। এই যে নাগরিক যে জীবন, সেই জীবনে স্বাচ্ছন্দ্য কি করে আসবে? স্বাচ্ছন্দ্যের মধ্যে পরিবহন আছে, স্বাস্থ্য আছে, শিক্ষা আছে, সবই আছে। আর স্বাচ্ছন্দ্যের মধ্যে কি আছে? বিদ্যুৎ আছে। কিন্তু বিদ্যুৎ আমাদের যথেষ্ট কলকাতায় ভালো, আমরা জানি সেটা। পরিবহনের ক্ষেত্রে বেসরকারি পরিবহনে কিন্তু কলকাতায় মূল এখনো পর্যন্ত। সরকারি পরিবহন সেখানে অত বেশি নয়। সরকার কি পরিবহন বাড়াবে? সরকারি পরিবহন বাড়ায় সরকারের আয় বাড়ে না, কার্যত ব্যয় বেড়ে যায়। সরকার কি সেটা করবে? এটাও ভাবতে হবে। আবার এই যে সরকারি আহ, পরিবহন, সেখানে যদি মহিলাদের পুরোপুরি ছাড় দেওয়া হয়, যেটা বলেছে তারা, তাহলে তো ব্যয় আরো বাড়বে। তাহলে সেটা কি করে মেকআপ করবেন তারা? ভাবতে হবে।